করেছেন এবং মহাপ্রভুর চরণে প্রণাম যাবে প্রতি মাসের সামনে উপস্থিত হলেন। এই মাত্র যে মানবিক কাজে যথারীতি ঘর দিয়ে এবং জল ছড়িয়ে পরিষ্কার করে অন্যান্য যে সেবা মহাজন আমাদের পরম্পরা নিয়ে কাজ করে আগাম করে তারপরে আমি মহাপ্রভু থেকে আইনের বাস্তব আমরা ভক্তদের আমরা গ্রহণ করে আমাদের সঙ্গে আমাদের সাথে হবে অন্যান্য মানবিক কাজ করে রথের টান নেবেন এবং মন থেকে ভালো করে ঘোষণা করেছিলেন বা আমার গুরুদেব ঘোষণা করেছিলেন সেই কথা ভক্তদের প্রতি দিয়ে দেবেন। তারপরেই আমরা স্মরণ করি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সমস্ত ভক্তবৃন্দরা সামিল হয় এবং প্রত্যেক ভক্ত আশীর্বাদ দেবেন আশীর্বাদ দেবেন। আমরা পুনরায় জীবন রাস্তায় আশীর্বাদ দেওয়া করব। পেছো 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 জায়গাটা বড় কর জায়গাটা একটু বড় করুন, একটু পিছিয়ে যান পিছিয়ে যান। একে একে একটি পর এগিয়ে যাবে মাটির বাড়ির দিকে সড়ক পরিক্রমা করে এবং যারা শিবের আশীর্বাদ গ্রহণ করবেন তারা রথের কাছে এগিয়ে আসবেন এবং পুরী থেকে আলোতে যে প্রসাদ মহাপ্রসাদ আমাদের সবার পেছনে থাকবে সেই প্রসাদ আপনারা সংগ্রহ করবেন।
বয়স্ক লোকের সাহায্য চলে যান একটু চাপে চলুন চাপে চলুন চাপে চলুন তারপরে আমরা মহাপ্রসাদ ভক্তদের উদ্দেশ্যে এবং জেলার কাছে সমস্ত চলো পিছনে সরে যাও এবং একে একে সবাই আরেকজনকে পাওয়ার সুযোগ করে দেবেন। এখন আমাদের মধ্যে কিছু কথা বলবেন মাননীয় শিক্ষাধিকারী মহোদয়।
তিনি আমাদের গর্বের হিন্দুদের সনাতনীদের তাম্রলিপ্তের বঙ্গের এই ঐতিহ্যবাহী মন্দিরে তিনি রাত্রি যাপন করেছেন। আমরা বছরে একবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আগমনের উৎসবে পালন করি। তাই এবারে বিশেষভাবে আমাদের গুরু ভাই, আমাদের নতুন প্রজন্মের যুব সন্ন্যাসী, আমাদের বৈষ্ণব এবং সনাতনী ঐতিহ্যের প্রচারক, তিনি তার উদ্যোগে 5 দিন ব্যাপী শ্রী পুরী ধামের প্রসাদ এখান থেকে বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রসাদ এখানে আছে। আমি একজন বা দুজন আমাদের দিদি বা বোন বা মাতৃমণ্ডলীর হাতে এই প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমি এই যে একটা মহৎ ঐতিহ্যবাহী যে একটা উদ্যোগ 5 দিন ধরে হাজার হাজার মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের, মহাপ্রভু শ্রী বলরাম, মাতা সুভদ্রার ভক্তমণ্ডলী, যারা সনাতন, যারা হিন্দু, যারা আমাদের ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য বহন করেন, তারা এখান থেকে গ্রহণ করবেন। আমি এর শুভ সূচনা করে আপনাদের সকলকে আজকে এই রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা আজকে আমার নয়, প্রথমবার আসা নয়, অন্তত হিসাব করলে 7-8 বছর আমি এখানে নিয়মিত আসছি। আরো যদি বলেন, আমার সঙ্গে 2009 সাল থেকে এই পবিত্র মন্দিরের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোন উদ্দেশ্য নেই, একমাত্র হচ্ছে আমরা হিন্দু, আমরা সনাতনী, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ দেব কি জয়, বলরাম দেব কি জয়, মাতা সুভদ্রা কি রাধে রাধে, গৌরদাই প্রেমানন্দে। সবাই পাবেন। আমি শুধু সূচনা করে দিচ্ছি, কাউন্টার থেকে গ্রহণ করবেন। আমি মহাপ্রভুর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, আপনার যে পাবেন ধন্যবাদ।
চলে আসছে 5 আর আমরা হচ্ছে যে এখানে বাইরে করবো। ফাটেনি এখানে ফেটেছে আমার প্রতিবারেই ফাটে প্রতিবারেই ফাটে ফাটেনি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জুতো পরে কেউ ঢুকবেন না। জয় দিদি বাচ্চাটাকে জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো। ধরো না এই মন্দিরের সম্পর্ক আপনারা জানেন। জগন্নাথ দেবের ওখানেও এই মহাপ্রভুর মন্দিরের শাখা রয়েছে এবং প্রভু শ্রী চৈতন্য দেব
3বার রাত্রি যাপন করেছিলেন জলপথে পুরী যাওয়ার সময়। এখানে স্বাভাবিকভাবে এখানে রথযাত্রার আলাদা মাহাত্ম্য রয়েছে। এই কদিন ধরে প্রসাদ বিতরণ হবে এবং এবারে বিশেষ আকর্ষণ, পুরী থেকে 2 ধরনের প্রসাদ এসেছে। একটা আপনার 2 রকমের প্রসাদ এসছে। প্রত্যেক দিন আগামী 5 দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যার সূচনা আমি ইতিমধ্যে করলাম। ইতিমধ্যে প্রায় 4000 ভক্ত প্রসাদ নিয়েছে। এটা কয়েক লক্ষ মানুষকে 5 দিন ধরে যারাই উৎসবে আসবেন, ভগবানের দর্শনে আসবেন, তাদেরকেই প্রসাদ দেওয়া। দাদা এবারে বিশেষ পুরী থেকে প্রসাদ নিয়ে আসা হলে দাদা না, এগুলো তো দরকার ছিল না। সরকার মিষ্টি খাওয়াতে পারতেন, কিন্তু হালাল মিষ্টি খাওয়ানোর দরকার ছিল। একদম দাদা এবারে বিশেষ সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন, ট্যাক্সের টাকা। আমিও খেতাম, সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। কিন্তু হালাল কেন খাওয়াবেন? হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে? শামসুজ্জামান মুর্শিদাবাদে সে মিষ্টি বানিয়ে বলবে আমি হালাল মিষ্টি বানাই, সেই মিষ্টি আমাদের খেতে হবে। আমাদের তো হিন্দুদের রীতিনীতি রয়েছে, এটাকে দয়া করে, যেমন আজকে আমাদের সকলকে নিরামিষ খেতে হচ্ছে, পেঁয়াজ রসুন বর্জন করতে হচ্ছে। আমরা এইভাবে আরতি করতে পারি না। সেই জন্য দেখছেন ওখানে নারকেল ফাটেনি, এখানে 3টে নারকেলই ফেটে গেল। দাদা বলছি ओ भैया भैया